হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। এই গরমে নিশ্চয়ই আপনারা খুব ভালো নেই, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনারা সবাই ভালো থাকুন এবং রিচ জাতীয় কিছু খাবেন না, হালকা হালকা খাবেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখুন, এই যে দেখুন সোয়াবিন। এই সোয়াবিনটা ভাজা আছে। তার আগে বলে দিই, এটাকে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটাকে। তারপরে এটাকে মানে একদম চুপড়ে নিয়ে জল বের করে দিয়েছি। তারপরে এটায় আদা এবং রসুন বাটা ছোটো চামচের 2 চামচ করে 4 চামচ দিয়েছি। লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়েছি। কর্নফ্লাওয়ার ছোটো কাপের 1 কাপ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মাখিয়ে ভেজে রাখা আছে। এবারে দেখুন, এই যে উনানে তেল বসিয়েছে। এই রান্নাটা কিন্তু আমি করছি না, এটা আমার বৌদি করছে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে পেঁয়াজ কুচনো দিল, 5টা পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দেখুন কেমনভাবে কুচিয়েছে। দেখুন, এই যে ভাজছে। এবারে যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এটা রসুন বাটা। দেখুন 1 চামচ রসুন বাটা দিল। রসুন আদা দুটো একসঙ্গে দেওয়া আছে। গরমে গরমে নাড়তে হবে। ওটা ভাজা হয়ে এসছে। এবারে ক্যাপসিকাম দিয়ে দিল। দেখুন, ক্যাপসিকামটা গরম গরম দাঁড়াবে। দেখুন লাল লাল হয়ে এসছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই যে দেখুন, চিলি সস এবং সয়া সস একসঙ্গে আছে, দিয়ে দিল। এটা টমেটো সস। এবার এটা ভিনেগার দিচ্ছে। তেল নেড়ে দিচ্ছে। দেখুন, নেড়ে দিচ্ছে। এবারে সোয়াবিনটা দিয়ে দিল। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জানেন তো। দেখুন, এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার জল করে রেখেছিলাম, এটা দিয়ে দিল। এবার একটু নেড়ে দিবে। ঠিক আছে, রান্না হয়ে গেছে। আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।